তো আজকে বিষয়টা একটু আলাদা বলছি, তো নিচ থেকে বলতেছি। মানে ক্যামেরার সামনে তো সবসময় হাসি খুশি দেখা যাইলেও তো আর ব্যক্তিগত মানে ব্যস্ত জীবনের মধ্যে তো আর এটা হাসি খুশি না। তো এরপরও সাহস করে বলতেছি আর কি। সবার লাইফ তো আর সেম না, এক একজনের লাইফ স্টাইল এক এক রকম। তারপরে পারিবারিক সমস্যা বলেন, যে কোনো কিছু সব এক 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 জায়গায় এক রকম। তো কিছুদিন আগে যাওয়া হয়েছে আর কি, মানে থাকি এক জায়গায়, তো এখান থেকে অনেক কথা শুনতে হয়েছে আর কি। রাগের মাথায় তো আর যেতে পারতেছি না। আর কি আর বলার, আপনাদের ভিডিওটা কয়জন দেখবো অবশ্যই জানি না, এরপরও বলা। আমি ইউটিউবে আসছি বেশি দিন হচ্ছে না, মানে আমার 2025-এর আগস্টের দিকে আসছিলাম। আমার জন্মদিনের মানে 22 তারিখ ছিল, আমাদের আগস্টের 22 তারিখ আমার জন্মদিন ছিল। তো ওই দিন আমি অবশ্য ভিডিওতে মানে আগে তো আমার ব্লগ করার অনেক শখ ছিল, বাট আমি ব্লগ তেমন করতাম না অবশ্য। মনে সবাই মজা করতো, হাসি খুশি করতো, মানে মজা আমার সাথে প্রায় মজা করতো। 2022 সাল থেকে আমি ইউটিউব চ্যানেল খুলে অফ করেছিলাম ওটাতে। তো আমি আর ভিডিও বানানো মানে ছেড়েছিলাম প্রায় বলতে গেলে। তো এখন আবার আমার থেকে মানে কেন জানি না কী হচ্ছে বুঝতেছি না। তা আমি লাগতেছে আমার মতে ভিডিও বানানোটা আমার জন্য ভালো হবে। তো বন্ধুদের সাথে থাকতে থাকতে সব সময় তো আর ভিডিও বানানো যায় না, কারণ এক একজনের মোবাইল ইউজ করা এটা ওরা পছন্দ করে না অবশ্য। নিজের মোবাইল তো এত ভালো না যে, এটা অবশ্য পাইছে 2021-এর দিক দিয়ে। তো ওটা নিয়ে আমার ক্যামেরা যত মোটামুটি ভালো আছে, ওটা দিয়ে আমি শ্যুট করার চেষ্টা করি। আর কেউ তো আর বললে এটা বুঝবে না, মানে কার কী মাইন্ড কীরকম, এটা আর কি। এরপরও ব্লগ মানে মজা করে করে ব্লগ করি, কথা বলি। তো এখন আসছিলাম পাহাড়ে, তো এর মধ্যে এটা করার ইচ্ছে হয়েছে। তো আমি ইউটিউবে ঢুকছি হচ্ছে 2025-এর আগস্টের 22-এ। তো ওটা আমার সবচেয়ে জন্মদিনের বড় গিফট ছিল অবশ্য, মানে একজনের কাছ থেকে পাইছিলাম। তো ওটা পাওয়ার পর আমি আমি ভিডিও বানানো শুরু করছি। বেশি দিন হচ্ছে না ভিডিও বানাচ্ছি। এরপরও অনেক কথা শুনতেছি, বন্ধু বান্ধবের মস্কারি, হাসি তামাশা, মানে আমি বলতে গেলে এক কথায়। তো তো ওটার পাওয়ার পরে সারপ্রাইজ যেটা পাইছি 2025-এর 22 অক্টোবরের রাতের দিক দিয়ে, এত বড় সারপ্রাইজ আমার লাইফে সবচেয়ে বড় একটা ছিল ওটা, ধাক্কা হওয়া বলো আর কি। এরপর থেকে আমি ভিডিও বানানো শুরু করছি। তো মোটামুটি এত মানে পাবলিসিটি হয় নাই অবশ্য, সবাই আর এরকম ভিডিও দেখেও না। এরপর আমি বানাই, মানে কথা বলে বিভিন্ন কিছু রিভিউ টিভিউ, মানে জাস্ট নিজের মতো করে সাহস করে বানাই, বন্ধুদের মোবাইল ইউজ করে। তো ওটা পাওয়ার পরে তো এতদিন চলতেছিল। তো কিছুদিন আগে মানে যেটা বললাম আর কি, তো একজনের ঘরে থাকি হিসেবে অনেক আইন নিয়ম কানুন মেনে চলতে হয়। নিজের ইচ্ছে মতো চলা যায় না, বাড়ি থাকলে এক কথা, বাইরে থাকা এক কথা। তো ওটা সারপ্রাইজটা পাওয়ার পর আমি ইউটিউবে আসি। ইউটিউবে এখন প্রায় 4-5 মাস চলতেছে। মেবি আজকে হচ্ছে জানুয়ারি 29 তারিখ, আজকে কালকে 30, শুক্রবার, আজকে বৃহস্পতিবার। জানি না এই ভিডিওটা কয়জন দেখবে অবশ্য, মানে এটা আমার সবচেয়ে, এটা আপলোড করব আজকে না হোক কালকে করবো ফুল। আমি এখন যেরকম আছি 10 বছর পর কীরকম থাকবো সেটা নিজেও জানি, 10-5 বছর পরে। আর লোকের কথা শুনে তার চায় না, নিজের মাথায় যেটা আসে ওটা করি, চিন্তা মানে করবো, মানে এটা করে না করে ফেলে রাখার সমস্যা, করবো মানে এটা করতে হবে। না করলে এর চেয়ে বড় পাগলামি আর নিজের মতো আর কেউ, নিজে ছাড়া কেউ বুঝবে না। মানুষ তো অনেক কিছু বলবে, ওরা তো আর আমাকে খাওয়াচ্ছে না, ওদের কথা শুনেও তো চলতে পারতেছি না, এটা আর কি। যেটা আমি ঘরে সবসময় বলি, ওটা আমার কথা কেউ পাত্তা দিচ্ছে না, দিবে কেন? আর আমি তো এখানে আমার নিজে কাজ করতে খাইয়া পাচ্ছি না। আর আমার এই পর্যন্ত মানে 20 আমার 19 প্রায় 18 ইয়ার চলতেছে। আমার নিজের ব্যক্তিগত কোনো কিছু নাই বলতে গেলে, নিজের ইনকাম বলেন, অন্য কিছু বলেন, কোনো কিছু নাই। এরপরও বলতে গেলে এক রকম আর কি, এক এক মানুষের কথা শুনলে আর মানুষ যখন ভুল বুঝে এটা আরও বড় খারাপ লাগে। কেউকে বলার মানে আমি যে কাউকে যে বলবো কোনো কথা, যে শোনার জন্য মানুষটা যে আমার কথা শোনার জন্য অপেক্ষা করবে, এরকম কোনো মানে কেউ নাই বলতে গেলে। তো ওটার কাউকে কোনো কিছু বলার প্রয়োজনও মনে করি না, আর কেউ এরকম নাই যে শুনবে বুঝবে আমার কষ্ট, মানে আমি কী
পরিস্থিতির মধ্যে আসছি, কী চলতেছে আমার মাথায়, এগুলো নিয়ে কেউ শোনার মতো কেউ নেই। তাই আজকে আসছিলাম বন্ধুদের সাথে একটু মানে বাইরে পাহাড়ের দিকে আসছিলাম, তো আমার মন চাইছে ভিডিওটা বানাই, তো বানাচ্ছি। তো আর কি আর বলার, আমি অবশ্য আসছি এখন পাহাড়ের মধ্যে, অনেক ভিতরে প্রায় বলতে গেলে পাহাড়ের অনেক চা বাগানের দিকে, অনেক পাহাড়ের মধ্যে ভিতরে আসছি। মূল কথা হচ্ছে আমি মানে ট্রাই করবো, ট্রাই করা ছাড়বো না, মানে চেষ্টা না করে হেরে যাওয়ার অনেক বড় বোকামি বলতে গেলে। চেষ্টা করে যেতে হবে, যেভাবে যে কোনো পরিস্থিতি হোক না কেন। তো ভিডিও বানিয়ে যাবো, দেখি ফিউচার আমার জন্য কী অপেক্ষা করতেছে। কোনো ভালো কিছু আসার আগে খারাপ কিছুই আসে সবার আগে। অনেক তো ধাক্কা খাইছি বলতে গেলে, মানে রিলেশনশিপ বলেন, লাইফে বলেন, অনেক মানে মেন্টালি অনেক পরিস্থিতির মধ্যে আমি যাই প্রায় সময়। অনেক কথা শুনতে হয়, এরপরও মাথা নিচু করে শোনা ছাড়ার উপায় নেই। যেটা আমার মায়ে বলে যে আমার তো আর কিছু হয় নাই, যে আমি বলি যে মানে অনেক স্বপ্ন ভেঙে গেছে বলতে গেলে। তো এটা ইউটিউবে মানে আমি আসার ইউটিউবের একটাই কারণ ছিল, যেটা আমার ছোটোবেলা থেকে ইচ্ছা, মানে ভিডিও বানানো। আমি ওটা দেখে যাই কী করা যায়, আর জানি না কী হয়। 10 বছর পরে এখন চলতেছে 2026, শুরু হয়েছে প্রায় প্রায় শেষ 26, 30 পর্যন্ত দেখা যায় কী হয়, কী অপেক্ষা করতেছে 5 বছর 10 বছরের মধ্যে। আর মানুষের তো 1 সেকেন্ডের বিশ্বাস নেই কখন বাঁচবে মরবে। তো গাইস, সবাই একটু সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন, সাবস্ক্রাইব করে দিন একটু। আমি একটা ছোটো মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, মানে এখন যে বলে বোঝাবো এরকম মানে কেউ এরকম নাই। তো থ্যাংকস ফর ওয়াচিং, সবার জন্য ধন্যবাদ, শুভ আমার হলো যে ভিডিওটা যারা যারা দেখতেছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন। মানে রিয়েলিটিটা এমন হয়ে গেছে যে কি আর বলার। টাটা।